পুজোর মুখে অর্থভাগ্য তুঙ্গে উঠবে কোন কোন রাশি, চলুন তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখে নিই। এবং উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে বাড়বে প্রভাব, কোন কোন রাশি দেখে নিই। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজি এমন একটি পাঠ নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকার পাবেন। তাহলে চলুন এই অনুষ্ঠানের মাধ্যমে দেখে নিই কোন কোন রাশি কি কি উপকার পেতে চলেছে। প্রথমত আমাদের হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ তৈরি হবে এবং ইতিবাচক শক্তি বিরাজ করবে। ব্যবসার দিক দিয়ে যোগাযোগ এবং পার্টনারশিপের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে চলবেন না। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, তবে অপচয় এড়িয়ে চলুন। শিক্ষা মনোযোগ বজায় থাকবে এবং পড়াশোনার মান উন্নত হবে। ভালোবাসা এবং ফ্যামিলি পারিবারিক সম্পৃক্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্ক কিন্তু মধুর থাকবে। এইগুলো যদি আপনি আরো অ্যাক্টিভ বা আরো ভালো করতে চান তাহলে প্রতিকার আমি বলে দিই। সকাল এবং সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করুন মেষ রাশির জাতক বা জাতিকারা, তাহলে উপকারটা আপনারা বেশি পরিমাণে পাবেন। দ্বিতীয় হচ্ছে আমাদের বৃষ রাশি। কেরিয়ার হচ্ছে আপনি একটি নতুন দিক নির্দেশক পাবেন এবং পদোন্নতি আপনার কিন্তু সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিক দিয়ে বলি, অংশদারিত্ব ব্যবসায় সাফল্য পাবেন এবং পরিকল্পনা অনুযায়ী কঠোর পরিশ্রম করলে ফল কিন্তু অবশ্যই পাবেন। আর্থিকের দিক দিয়ে আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং বুদ্ধি করে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে খুবই ভালো হবে। শিক্ষা আত্মবিশ্বাস বজায় থাকবে, পড়াশোনার প্রতি আগ্রহ বজায় থাকবে। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে এবং বাড়িতে মনোরম পরিষ্কার পরিবেশ তৈরি হবে। এইগুলোকে অ্যাক্টিভ করতে আপনাকে প্রতিকার বলে দিচ্ছি, সরিষার তেলের প্রদীপ কিন্তু আপনি সকাল আর সন্ধ্যায় জ্বালাবেন। তৃতীয় রাশি হচ্ছে আমাদের মিথুন রাশি। মিথুন রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। কর্মজীবন ভ্রমণের সুযোগ পেতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু প্রভাব বৃদ্ধি পাবে। ব্যবসায় নতুন পরিচিতি লাভজনক হবে। অর্থে ব্যয় মিতব্যয়ী হন, ঠিক আছে, ব্যয়টা একটু কম করবেন এবং বিনিয়োগের দ্রুত সিদ্ধান্ত কিন্তু এড়িয়ে চলবেন। চট করে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেবেন না কোনো জায়গায় বিনিয়োগ করতে গেলে। শিক্ষার বিষয় বলে দিই, পড়াশোনায় সফল হবে, মনোবল কিন্তু দৃঢ় থাকবে। ভালোবাসা এবং ফ্যামিলি পরিবারের দিকে কিন্তু সুখ থাকবে এবং সম্পর্ক কিন্তু আপনার এই টাইমটা মধুর হবে। এবার এর প্রতিকার বলে দিই। প্রতিকার হচ্ছে গরুকে সবুজ খাদ্য আপনাদের প্রদান করতে হবে। চতুর্থ রাশি আমাদের কর্কট রাশি। কর্কট রাশি জাতক বা জাতিকারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। কর্মদক্ষতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং নতুন সুযোগ কিন্তু আপনাদের আসবে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নতুন প্রচেষ্টা কিন্তু লাভজনক হবে। অর্থের দিক দিয়ে আর্থিক ভারসাম্য বজায় থাকবে এবং বৃদ্ধি করে এগিয়ে যাবেন। শিক্ষার দিক দিয়ে বলি, সময় অনুকূল থাকবে এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে। ফ্যামিলির দিক দিয়ে বলি, আপনি আপনার স্ত্রীর কাছ থেকে কিন্তু সমর্থন পাবেন এবং সম্পর্ক কিন্তু আপনার আরো দৃঢ় হবে। প্রতিকারটা বলে দিই। প্রতিকার হচ্ছে কর্কট রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য প্রতিকার হচ্ছে কিন্তু ব্রাহ্মণকে খাবার খাওয়ানো। এটা করলে কিন্তু আপনার কর্কট রাশি কিন্তু খুবই একটা ভালো ফল আপনাকে দেবে। পরবর্তী রাশি হচ্ছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকারা তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেন। কাজে উন্নতি হবে, লক্ষ্য কিন্তু স্পষ্ট হবে এবং ব্যবসার দিক দিয়ে আর্থিক উন্নতি পাবে এবং ব্যবসায় স্থিতিশীল থাকবে। অর্থের দিক দিয়ে আয় বৃদ্ধি সম্ভব এবং তবে ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ রাখুন। শিক্ষার দিক দিয়ে পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং শেখার জন্য কিন্তু সময় অনুকূল থাকবে আপনাদের এই সময়টাতে। পরিবারের দিক দিয়ে বলি, পরিবার এবং ফ্যামিলির দিক দিয়ে ভাই বোনদের সঙ্গে কিন্তু মেলামেশা বাড়বে এবং বিয়ের কিন্তু প্রস্তাব আসার সম্ভাবনা বেশি রয়েছে। এর প্রতিকার হচ্ছে মন্দিরে চিনির মিশ্রি নিবেদন করতে হবে। আমাদের অন্তিম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কর্মজীবন আপনার ভালো চাকরির সুযোগ হতে পারে এবং ব্যবসার দিক দিয়ে কিন্তু আপনি স্বাভাবিক থাকবেন। অর্থের দিক দিয়ে কিন্তু পারিবারিক খরচ নিয়ন্ত্রণে রাখুন এবং শিক্ষার দিক দিয়ে কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং ভালো ফল হবে এবং ফ্যামিলির দিক দিয়ে দাম্পত্য জীবনে কিন্তু সুখের হবে এবং পারিবারিক পরিবেশে কিন্তু মধুর হবে। এর একটি মাত্র একটা উপকরণ রয়েছে, গরুকে আখ খাওয়ান, তবে কিন্তু আপনাদের এই সমস্যার থেকে মানে যত রকম সমস্যা আছে তার থেকে সমাধান আপনারা পাবেন। এই যে রাশিগুলো আমি বলে দিলাম সেই রাশি ওয়াইজ আপনারা যে ব্যক্তি দেখবেন ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, নত ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো কিন্তু অনেকটা মিস হয়ে যায়। তাহলে আপনাদের যে রাশি তারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এবং পুজোর মুখেই আপনাদের কিন্তু এই ভাগ্যগুলো শুরু হতে চলেছে। আপনারা যে কটা রাশি বললাম তারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এবং উন্নতির কিন্তু রাস্তা আপনাদের খুলছে এবং কর্মস্থল কিন্তু আপনাদের বাড়বে। কর্মস্থলে কিন্তু টাকা পয়সা এবং পদোন্নতি আপনাদের বাড়বে। মনোযোগ দিয়ে দেখবেন। কোনো রকম অসুবিধা হলে নিশ্চয়ই স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি যোগাযোগ বা দেখাও করতে পারে। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।
জানাবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝে কোনো না কোনো অ্যাস্ট্রোলজি পার্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।